আতাউর রহমান শাহীন ৯৪ দিন মানে ২২৫৬ ঘন্টা ১,৩৫,৩৬০ মিনিট ৮০,২১,৬০০ সেকেন্ড। অনেক কথা বলার আছে আপনার নিশ্চয়ই ৯৪ দিনে। আমি প্রশ্ন করব না কোথা থেকে কবে কিভাবে আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো। আমি ২০১৯ সালের মে মাসের ২ তারিখে, সেদিন বৃহস্পতিবার ছিল। তো আমি আমার অফিস থেকে কাজ শেষ করে, সেদিন আমার হাফ অফিস থাকে বৃহস্পতিবারে, কাজ শেষ করে আমি আকিজ হাউজে যে আকিজ গ্রুপ আছে, আকিজ গ্রুপের ডেটা সেন্টারের আমরা একটা কনসালটেন্সির কাজ করতাম। তো আমি আমার পরিচয়টা কি করবো? জি, পরিচয়টা কি বলবো আগে থেকে? আপনি চাইলে বলতে পারেন, কোনো সমস্যা নেই, প্লিজ বলুন। আমি আতাউর রহমান মণ্ডল, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পেশায়। আমি দীর্ঘ প্রায় ২৩-২৪ বছরের মতো আমার কম্পিউটার লাইনে আমার অভিজ্ঞতা। সো সেদিন ছিল হচ্ছে আপনার ২০১৯ সালের মে মাসের ২ তারিখ বৃহস্পতিবার। আপনার নাম আতাউর রহমান মণ্ডল, তাই তো? আমি আতাউর রহমান শাহীন বলছিলাম। আতাউর রহমান শাহীন আমার নিকনেম। জি, শাহীনটা আমার নিকনেম। তো নর্মালি আতাউর রহমান শাহীন সবাই বলে। তো আমি অফিস থেকে বের হয়ে, সেদিন হাফ অফিস ছিল আমাদের, নোভো টাওয়ারে আমার অফিসের লোকেশন ছিল। সেখান থেকে বের হয়ে ২টার দিকে আমরা আকিজ গ্রুপের আকিজ হাউজে যে অফিসটা, যেটা আপনার তেজগাঁ লিংক রোডে অবস্থিত, ওই লিংক রোডে আমি তখন তাদের অফিসে আমার একটা ওদের সার্ভার সেট আপের কারণে আমরা ওখানে যাই। আমি এবং আমার একজন কলিগ, দুজন আমরা ওখানে যাই। কাজ শেষে তখন রাত আনুমানিক 7:30 থেকে 8টা এর মধ্যেই হবে। তো কাজ শেষ করে আমরা সবাই বের হয়ে আসি। বের হয়ে এসে রাস্তার ধারে আমি এবং আমার সঙ্গে যে ছিল দুজনেই আমরা তখন উবারকে কল করি। উবারের যে বাইক থাকে, বাইক রাইডারকে কল করি আমরা। কল করাতে তখন আগে ওর বাইকটা চলে এসছে, ও আগেই চলে গেছে। ওর বাসা এবং আমার বাসা কাছাকাছি। তো আমাকে বললো যে আমার একটু যেহেতু জরুরি তারা আছে, আমি চলে যাব, আপনি একটু তাহলে পরে আসেন। তো সো আমি ওই বাইকটার জন্যই ওয়েট করছিলাম এবং রাস্তায় দাঁড়িয়ে আমার মোবাইল ছিল, মোবাইলে আমি বাইক রাইডারের যে লোকেশনটা সেটাকে ট্র্যাক করার চেষ্টা দেখতেছিলাম যে সে কোথায় কত দূরে আছে। তো তখন ওকে দেখলাম যে আমি সে পুলিশ প্লাজা যে আছে, পুলিশ প্লাজার কাছাকাছিতে এই বাইকটা আছে আর কি, ও আর একটু হলে আমি চলে আসব। তো এর মধ্যে হঠাৎ করে আমার সামনে একটা হোয়াইট কালারের মাইক্রোবাস এসে দাঁড়িয়ে যায়। তো মাইক্রোবাসটা যখন দাঁড়ানোর পর ভিতর থেকে দরজা খুলে দিয়েছে। খুলে দিয়ে পিছন থেকে হঠাৎ করে দিকে আমার দুজন লোক আমার পিছনে দাঁড়ানো, তারা আমাকে জাস্ট জোর করে ধাক্কা দেয় আর কি, অনেক জোরে পুশ করে মাইক্রোবাসের ভিতরে ঢুকিয়ে নেয়। তো আমি খুব জোরে একটা চিল্লান দিয়েছিলাম ওই সময় এবং পা দিয়ে মাইক্রোবাসের দরজায় পা দিয়ে ঠেকিয়ে পিছনে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে আমি পারি নাই। ওরা আমাকে দুজন ধরে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো তখন যখন ভিতরে ঢুকিয়ে দিয়ে ভিতরে ঢোকানোর সঙ্গে সঙ্গেই ওরা আমাকে একটা ব্ল্যাক হুড টাইপের পিছন থেকে দুইজন লোক আপনি বললেন হঠাৎ করে, তারা কি মাইক্রোবাস থেকে বের হয়েছিল? না, তার আগে থেকেই ওখানে অবস্থান করছিল। আচ্ছা, আপনাকে ফলো করছিল? তারা ফলো করছিল আমাকেই। ইভেন আমরা আর পরে বলবো, আমরা যেটা পরে জানতে পারছি যে সে আগে থেকেই প্রায় আমরা দুপুর 2টা থেকেই, মানে আমি যখন আকিজ হাউজে ঢুকি তখন থেকেই তারা আমাকে ফলো করছিল। আচ্ছা, তখন থেকেই তারা ফলো করছিল আমাকে। তো ওরা যখন আমাকে ভিতরে ঢুকিয়ে পুশ করে ভিতরে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়েই আমাকে যে সিট লম্বা থাকে মাইক্রোবাসে ওখানে শোয়াই ফেলছে। শোয়ানোর আগে আমাকে ব্ল্যাক হুড টাইপের, যেগুলো ব্ল্যাক থাকে না, যেগুলো ব্ল্যাক মাস্ক টাইপের, পুরাই গলা পর্যন্ত ঢুকে এটা টাই দিয়ে আটকাই দিয়েছে। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে রিভলভার আমার বুকের পাশে ধরে বললো যে একটা কথা বলবো না, যদি বলো তাহলে এখানেই শেষ করে ফেলাই দিয়ে যাব। তখন এই অবস্থায় গেল। তারপর একজন আমার পায়ের যে থাকে নিচের দিকে, ওরা দুইজন, মানে একজন এসে আমার পায়ের উপর চেপে বসার পর দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে আমাকে কোনো সাউন্ড করতে দিচ্ছে না এবং কোনো নড়াচড়াও করতে দিচ্ছে না। তারা এমনভাবে শক্ত করে ধরেছে, আমাকে নড়াচড়াও করতে দিচ্ছে না মাইক্রোবাসের মধ্যে। তারপর এই অবস্থায় তারা আমাকে উঠিয়ে নিয়ে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে আমাকে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাকে রাউন্ড দিয়েছে আর কি। যেটা আমি বুঝতেছিলাম যে যেহেতু ঢাকা শহরে আমি তো মোটামুটি চলাচল করি, সব মোটামুটি অনেক রাস্তাঘাটেই আমার চেনা।
তো দেখলাম যে কোনো সময় ব্রিজে উঠছে, ব্রিজ থেকে নিচের দিকে নামছে, কোথাও রেলগেটের পাশে দাঁড়াচ্ছে, এরকম বোঝা যায় কি যে ওরা কোথাও কোথাও দাঁড়াচ্ছে। 3-3.5 ঘন্টা কি সবাই চুপচাপ কোনো কথা বলছিল আপনার সাথে? ওরা বলা বলি করছিল যে এ যদি বেশি কিছু বলে, একে যদি ইয়ে করে, তাহলে আমরা একে রাস্তায় মেরে কোথাও ফেলে দেবো, মানে ওরা আর কি এরকম ভয় দেখাচ্ছে আমাকে।